এই মুহূর্তে আমার কনফিডেন্স আগের থেকে অনেক বেড়ে গেছে, এবং আমি যে ড্রেসগুলো পরতে পারতাম না, আমার মা বাবা কিনে রাখতো, সেগুলো এখন আমি মানে কনফিডেন্সে তো পরতে পারবো সব জায়গায়। গ্রেট। তো তমালবাবু, আপনার ছেলের যে 1 সপ্তাহ আগে গাইনোকোমাস্টিয়া সার্জারি হলো, তো এখন ওর কেমন লাগছে সেটা তো আমরা শুনলাম, তো আপনার কেমন লাগছে, মানে আপনার এখন কেমন মনে হচ্ছে? সার্জারিটা যখন করতে এসেছিলাম তখন মানে ছেলের মধ্যে একটা কনফিডেন্সের অভাব লাগতো। ওর যে অসুবিধাটা মানে ফিল করতো সেটা আমরাও ফিল করতাম, আমাদের খারাপ লাগবে একটু, সবার থেকে নিজেকে একটু গুটিয়ে রাখ। কিন্তু ওটিটা করার পরেই, যাওয়ার পর থেকেই ও বুঝতে পারছিল, মনে হচ্ছিল যেন যে ও ভালো বোধ করছে, এবং ওর ভালো লাগা দেখে আমাদেরও ভালো লাগে। ভেরি গুড, ভেরি গুড। তো ওর মেনলি কি সমস্যাগুলো আগে হতো? আপনারা শুরুতে কি ওটা বুঝতে পেরেছিলেন নাকি বুঝতে একটু সময় লাগলো? না, বুঝতে একটু পারছিলাম, যেটা হচ্ছে যখন ওর ধরুন 12-13 বছর বয়স, তখন থেকে ওর ব্রেস্টটাকে একটু উঁচু উঁচু লাগতো। তো আমরা ওটাকে খুব একটা গুরুত্ব দিইনি, আমরা শুধু বলতাম যে কি বলে, একটা বয়সের পরে তুই একটু ব্যায়াম ট্যায়াম কর, হ্যাঁ এক্সারসাইজ কর, একটু মানে তুই একটু বেশি ফ্যাট জাতীয় খাবার খায়, ওগুলো মানা করতাম, নিষেধ করতাম। কিন্তু এই 9-10 এরকম সময় আসে, মানে মাধ্যমিক দেওয়ার পরে, তখন দেখতে পেলাম যে না, এটা কিছুতে রিমুভ হচ্ছে না। তো আমাদের বারবারই ও হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতো, দেখে নিয়ে আমাদের বলতো যে বাবা এটা সার্জারি করতে হবে, তাছাড়া উপায় নেই। তো আমরা প্রথমে অতটা ওটাকে গুরুত্ব দিইনি, পরবর্তীতে যখন আমরাও রিয়েলাইজ করলাম যে না এটা ঠিক, তার আগে আমি আর এক জায়গায় কনসাল্ট করেছিলাম, তো উনিও বলেছিলেন সার্জারি, তো ঠিক করেছিলাম যে উচ্চ মাধ্যমিকের পরে একটা ফাঁকা সময় পেলে করিয়ে নেবো। তাই ভেরি গুড, ইউ হ্যাভ টেকেন আ ভেরি গুড ডিসিশন ডক্টর। আপনিও যে মানে আপনার চিকিৎসায় যে আমার ছেলে স্যাটিসফাইড এবং ভালো লাগে, এটা থেকে আমাদের ইটস আওয়ার প্লেজার। থ্যাংক ইউ স্যার।